তদবির বাণিজ্য সহ দুর্নীতির নানান অভিযোগে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে আগামী 22 মে তলব করেছে দুদক। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, একই অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবীকে 20 মে এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে 21 মে তলব করেছে দুদক। এছাড়া 400 কোটির বেশি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রনু হক শিকদার, রিক হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তুহিন ফারাবী ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এপিএস, উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।